ছেলে এখান থেকে পরীক্ষা দিয়ে তারপর অনেক কিছু শিখতে পারবে, কারণ উনি সাহস যোগাবে। এটা দিয়ে পুরস্কার পাওয়াটা বড় কথা না, অংশগ্রহণটাই বড় কথা। এইটাতে আমার ছেলে অনেক এগিয়ে যেতে পারবে আশা করি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পটিয়ায় সম্পন্ন হলো এবিডস শিক্ষাবৃত্তি 2024। জ্ঞান চর্চা উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মেধার বিকাশে দ্বিতীয়বারের মতো এবিডস শিক্ষাবৃত্তির আয়োজন করেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এবিডস। সংগঠনটির 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বারের মতো এই শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। গত 28 জুন শুক্রবার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1030 জন শিক্ষার্থীর অংশগ্রহণে স্থানীয় খলিল মীর কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবিডস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, খলিল মীর কলেজের অধ্যক্ষ মিসবাউর রহমান, প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু, জসিমউদ্দিন বাবু, আবু তাহের ইমু, আলহাজ ইদ্রিস চৌধুরী অপু, সাইফুল ইসলাম সাইফু, নার্গিস আক্তার তানিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সভাপতি হাশেম বাহাদুর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়, আজিজুল হক, মফিজুল ইসলাম নিলয়, রায়হান, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম, আলী শিফন, ইমাম উদ্দিন জিসান, এইচ.এম. বেলাল উদ্দিন চৌধুরী, নাইমউদ্দিন বাবু, মিনহাজুল ইসলাম, ইফতেখার ইসলাম সায়েম প্রমুখ। পরিদর্শন শেষে অতিথিরা পাবলিক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন মেধাবৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্ব আরোপ করেন। আগামী 5 জুলাই সাইদার গাউসিয়া তৈয়বিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ময়দানে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবিডসের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান সাহেব। ছেলেমেয়েরা কোনো কাজ কষ্ট করতেছে না, পরিশ্রম করতে গেছে দেশের মানুষ সমাজকে উন্নয়ন করার জন্য, জ্ঞান বাড়ার জন্য, লেখাপড়া করার জন্য, স্কুল কলেজে যেন যায়। এই যে কিন্ডারগার্টেন সবার চেয়ে দূরে কেন কেন করছে তারা? তারা দেশকে চায়, দেশকে ভালোবাসে, দেশের কাজ করে দেশের উন্নয়ন যেন ভবিষ্যতে হয়, এতে দ্বারা এতে দেশ উন্নত হবে। আপনাদের মাধ্যমে তুলে ধরেন যেন দেশে নিয়ে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এইভাবে যেন পটিয়ে যেভাবে হয় পটিয়ার মতো প্রত্যেকটা জেলায় যেন এরকম যদি হয়, তাহলে শিক্ষার আলো অটোমেটিকলি জ্বলে উঠবে, দেশ অটোমেটিকলি ইয়া হবে। এই যে ছেলেমেয়েরা উড়িয়ে একদিন দেশে, তারাই দেশ স্বাধীন, এই দেশ চালাবে, দেশে তারা পরিচালনা করবে। এখান থেকে ভালো ভালো ছেলেমেয়েরা উঠবে, ভালো ভালো ছেলেমেয়েরা আমাদের সরকারের অধীনে কাজ করবে। এখান থেকে মিনিস্টার হইতে প্রাইম মিনিস্টার হইতে সবকিছু এখান থেকে হবে। তাই আমি আশা করি আপনাদের উদ্যোগ খুবই ভালো, ভবিষ্যতে আরো ভালো করে উদ্যোগ করেন, আরো ভালোভাবে যেন এটা প্রসার হয় সেভাবে তুলে ধরবেন, এটি আপনাদের কাছে আমাদের। শিক্ষার প্রতি তাদের খুব দুর্বল, এই জন্য তারা এরকম একটা সিস্টেম করছে। হ্যাঁ, পুরো পটিয়াবাসী, পটিয়াতে যতগুলি স্কুল আছে একটা পরীক্ষা নিচ্ছে, এবং পরীক্ষা নিলে আলাদা একটা, এখানে কোনো প্রাইজের জন্য না, টাকার জন্য না, এখানে হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য। তো জ্ঞান অর্জন করার জন্য সব মা বাবারা যেভাবে কষ্ট করতেছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাদের বিভিন্ন আইডিয়া হবে, বিভিন্ন জ্ঞান হবে, বিভিন্ন জ্ঞান আহরণ করবে। হ্যাঁ, তো অনেকে ফার্স্ট সেকেন্ড হবে, অনেকে আবার তার হবে। এই জন্য আমি বলবো যে এদের একটা, এটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষার জন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবিডস একটা সামাজিক সংগঠন, আপনারা জানেন। এবিডস এর কার্যক্রমের মধ্যে আপনারা বড় করে আয়োজন যেগুলো দেখেছেন সেটা হচ্ছে যে টুর্নামেন্ট দেখেছেন। টুর্নামেন্টের পাশাপাশি আমরা একটা শিক্ষাবৃত্তি চালু করেছি আজকে থেকে প্রায় 10 বছর আগে থেকে, যেটা শুধুমাত্র স্কুল কলেজ লেভেলে যারা রেজাল্ট প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদেরকে আমরা একটা এককালীন পুরা বছরের জন্য তাদের সম্পূর্ণ খরচ আমরা নেই। ওটা স্কলারশিপ, এবিডস স্কলারশিপ আমরা ওইটা চালু করেছি 10 বছর ধরে। এটা রেজাল্টের উপর ভিত্তি করে। গত বছর থেকে আমরা সামাজিক দায়বদ্ধতা এবং পরীক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য একটা শিক্ষাবৃত্তি চালু করি, যেটার স্বপ্নদ্রষ্টা আমাদের আজকের প্রোগ্রামের আহ্বায়ক জনাব আজিজুল হক। উনি ওনার হাত ধরে গত বছর থেকে আমরা শিক্ষাবৃত্তি চালু করি 2023, এবার 2024। এবং আমরা এটা মনে করি যে এই শিক্ষাবৃত্তি শুধু এবিডস এর মধ্যে না, প্রত্যেকটা সংগঠনের করা উচিত। কেননা পরীক্ষামুখী একটা, উৎসবমুখী একটা পরিবেশ তৈরি করা উচিত। আমরা যেটা দেখেছি ক্লাস 3 থেকে আমরা 8 পর্যন্ত নিচ্ছি, প্রত্যেকটি স্টুডেন্ট খুবই আগ্রহ সহকারে এই পরীক্ষাটা দেয়। এটা তারা অনেকটা এক্সট্রা কারিকুলাম হিসেবে প্লাস
একটা উৎসব হিসেবে নিয়েছে এবং আমরা হয়তোবা পুরস্কারটা নগণ্য, কিন্তু তাদের উৎসবটা দেখে মানে উৎসব মুখর মন মানসিকতা দেখে আমরা খুবই বেশি আহ, মানে আগ্রহ বোধ করেছি। সংগঠনের সহযোগিতায় আমরা কয়েকটা উদ্যোগ নিতে যাচ্ছি। আমরা একটা আহ, যেটা অন্যান্য সংগঠনে এখনো পর্যন্ত করে নাই, আমরা এটা এবার আমরা কার্যকরী পরিষদ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমাজ বিনির্মাণে সমাজ বিনির্মাণে আহ, সমাজের আহ, তরুণ উদ্যোগী আমাদের এবিডসের হয়ে যারা কাজ করেছে তাদেরকে সম্মাননা দেওয়ার শ্রেষ্ঠ সংগঠক হিসাবে আমাদের এবিডসের পক্ষ থেকে এবিডস সেরা সংগঠকের পুরস্কার আমরা ঘোষণা করব ইনশাল্লাহ। এবার এটা আমাদের পদক্ষেপ, আমরা একটা কোর্স করাবো সংগঠনের পক্ষ থেকে। ইনশাল্লাহ সকল শ্রেণীর মানুষ এটাতে অংশগ্রহণ করতে পারবে।